অথবা একটা বোর্ড টাইম গঠন আমগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এরিয়া আছে। আস্তে আস্তে সারা দেশ টার্গেট। তো আলহামদুলিল্লাহ গত বছর এটা শুরু হয়েছে, এই বছর তার দ্বিতীয় বার্ষিক পরীক্ষার যারা পুরস্কার পাইবা এরারে আজকে পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান। এখানে যারা পুরস্কার পাইতা তারাও আইসন, তারার অভিভাবক যারা মসজিদের ইমাম সাহেব হল তাইনও আসইন। অহল দিয়েও আমি মুবারকবাদ দিয়ার এই নেক কামও মানুষ কম মিলে। যদি খালি শোনা যাইতো যে গায়ক কোনো গায় বীর মঙ্গল আছে ইটা সিঁড়ি লীলা অনেক হলছি, মানুষ জায়গা দেওয়া গেল না অনেক। খালি যদি কইতে হলে ইনো তার শরীফুদ্দিন আইবা তো মসজিদ উচিত মানল না নে। কিন্তু যেহেতু এটা একটা ইসলামী বিষয়, যারার ভিতরে দিনের তাকাজা আছে তারাও আইসয়। এর কারণে আমার এখানেও দেখি, আর আমার কাপ্তান ভাই ব্যাংকার সাপ্তান ব্যাংকের ম্যানেজার, আমার ভাই শাহাবুদ্দিন এবারে সমাজসেবী মানুষ, এরপরে আমার কুমারখান্দির আছে আব্দুর রহিম, আরও বিভিন্ন মসজিদের যে ইমাম সাহেব অকল আছেন, আমি অকল দিয়ে মোবারকবাদ দিই ও কারণে যে এই মুহূর্তে যে তারা এই ডাকো সারা দিয়া হাজির হইছেন, আল্লাহ পাকে তারা দুনিয়া আখিরাতে উজ্জ্বল করে দেখ আমিন। আর কেন্দ্রত থাকি যারা কষ্ট করি আইসেন আমরা তারা শুক্রিয়া আদায় করিয়ার, আর তারার এই কষ্টরে আশা করি আল্লাহ পাকে বিফল কর্তা নাই। আমরা তো প্রথমেও যে সারা পাইছি আলহামদুলিল্লাহ। এই বছর তো 28টা কেন্দ্রে পরীক্ষা হয়েছে, আগামী বছর কেন্দ্র আমরারও আশা করি আরও বাড়বো, অন্যখানেও বাড়বো। এর লাগে এর সাথে যারা যতভাবে আমরা জড়িত আছি সবার কল্যাণ কামনা করি। আল্লাহ পাকে সবাইরে দুনিয়া আখিরাতে কামিয়াব করুক আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তাৎপর্যপূর্ণ চমৎকার আলোচনা শুনতে পেলাম। প্রাণঢাল অভিনন্দন জানাই আমাদের সবার পক্ষ থেকে। এ পর্যায়ে মক্তব শিক্ষা গুরুত্ব প্রয়োজনীয়তা বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা নিয়ে আসবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফয়জে বর্ণবী সবাই মহতব বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী সভার আজকে দক্ষিণ সুরমা সিলেট মার্কাজের সম্মানিত জিম্মাদার সাহেব, মাধবপুরী হুজুর, আমাদের বোর্ডের মেহমানবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন দিনের এক ফিকির নিয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে কিছু সময়ের জন্য আমাদেরকে বসা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি বুনিয়াদী শিক্ষা একমাত্র মক্তব শিক্ষা, যে মক্তবে সব ফ্যামিলির মানুষের বা ছেলেমেয়েরা মক্তবে আসে। আর এই মক্তব শিক্ষাটা বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউবের কারণে অভিভাবকবৃন্দ সারা রাত সজাগতা হন, যার কারণে সকালে নিজের বাচ্চান্তরে মক্তব্য দেওয়া সম্ভব হয় না। এই কারণেই বিশেষ করে
সারা দেশের মক্তব শিক্ষাটা জড়িয়ে পড়ে গেছে। আমাদের শেখ আমাদের প্রত্যেকের প্রিয় সৈয়দুনা মুর্শিদুনা হজরতুল আল্লাহ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব আসলে তো ইলহামের মাধ্যমেই, যে বুনিয়াদী শিক্ষা যদি না থাকে তাইলে এই জাতি অন্ধকারের দিকে চলে যাবে। তো হুজুর ইলহামের মাধ্যমেই এই মক্তব শিক্ষাটারে জাগ্রত করার জন্য ফয়জে বর্ণবী সাবায়ে মক্তব বোর্ড তৈয়ার করেছেন। আর হুজুরের ডাকে আমরা সবাই সাড়া দিয়া এই পর্যন্ত রেঙ্গা পর্যন্ত আইয়া পৌঁছা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা হুজুরের এই স্বপ্ন, হুজুরের মেহনতরে কবুল করোকা, সবাই হোক আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দোকা, সবাই হোক আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান মেয়ে পুরুষের উপরে ফরজ। যতটুকু ইলিম শিক্ষা করলে একজন মানুষের দুনিয়ার জিন্দেগি ইসলামের উপরে হে পরিচালনা করতে পারে, আর এই এতটুকু ইলিম একমাত্র মক্তব শিক্ষার মাধ্যমে যথেষ্ট হয়। আজকে যদি আমরা এই মক্তব শিক্ষাটারে দরিয়া রাখি আর এই ইলমে দিনের জরুরিয়াতে ইলিমর শিক্ষাটা বাচ্চাদের দেই, তাইলে এই বাচ্চাটা ভবিষ্যতে স্কুল, ইউনিভার্সিটি, সায়েন্স নিয়ে যদি লন্ডন, আমেরিকা যদি যায়, এই বাচ্চাটা নাস্তিক হইতো নাই, মুরতাদ হইতো না, ইহুদির সাথে মিশতো নাই। এখানে আমরা দেখছি যে মাটিরটা গিয়া ইট বানানি হয়, আর ইট আবার মাটির মধ্যে রাখা হয়, কিন্তু হাজার হাজার বছর থাকার পরও এই ইটটা মাটির সাথে মিশে না। ঠিক তেমনিভাবে আমাদের ছেলে সন্তানরা যদি মক্তবের শিক্ষাটা অর্জন করতে পারে, আর এই মক্তবের শিক্ষাটা অর্জন করিয়া যদি সে স্কুল, ভার্সিটি যে কোনো লাইনে লেখাপড়া করে, আমার বিশ্বাস এই বাচ্চাটা নাস্তিক হইতো নাই। লন্ডন, আমেরিকা যে কোনো দেশের মধ্যে, যে কোনো কালচারের মধ্যে গেলে সে আসলে তো ইসলাম শিক্ষা, বুনিয়াদী শিক্ষা পাওয়ার কারণে, এই বুনিয়াদী শিক্ষার কারণে হে অন্য জাতির সাথে মিশত নাই। যার কারণে আমাদের মক্তব শিক্ষাটারে দরিয়ে রাখা বর্তমান সময়ে জরুরি হইয়া পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতুম খাইরা উম্মাতিন তাআল্লামুল কুরআন, খাইরুকুম মান তাআল্লামুল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দুই জাতি, এক জাতি হইল যারা কোরআন শিক্ষা করে, আর এক জাতি হইল যারা কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষার ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, এরার জন্য গাছের পাতা, সমুদ্রের মাছ, সব 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহর দরবারে দোয়া করতে থাকে মাগফিরাতের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমস্ত বাচ্চারা মক্তবে আসার পরে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই তালিম দেওয়া শুরু করেন, আল্লাহ রব্বুল আলামিন তখন 3 গুণ মানুষরে মাফ করেন। 1 নম্বর এই বাচ্চার মা বাপরে মাফ করেন, 2 নম্বরে এই বাচ্চার মারে মাফ করেন, 3 নম্বরে যে শিক্ষকে শিক্ষা দিরা এই শিক্ষকরে আল্লাহ তাআলা মাফ করেন। যার কারণে এই দ্বীনি ইলমটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা। এই শিক্ষাটা জড়িয়ে যায়, যার কারণে আমাদের মুর্শিদ এই শিক্ষাটারে দরিয়া রাখার লাগি একটা বোর্ড তৈয়ার করছেন। আমরা মুআল্লিম সাহেবরা, ইমাম মুয়াজ্জিনরা মক্তব পড়াই, বাস্তবে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসের বাইরে কিছু আপনারা পড়াই না। আমরা যেই সিলেবাসটা আনছি, আমাদের যে প্রকাশনা আছে, এই প্রকাশনার ভিতরে আপনাদের পড়ানি, কিন্তু আমরা আমাদের প্রকাশনা এবং সিলেবাস এটাই আপনারা সহজ করিয়া দিব এই শিক্ষা ব্যবস্থাটারে। যার কারণে আপনারা যারা ইলহাক হইছেন বোর্ডের সাথে, আলহামদুলিল্লাহ, এবং যারা ইলহাক হইছেন না, এরারে বুঝাইয়া আমাদের বোর্ডের সাথে ইলহাক করার লাগি আমি সবার কাছে দাবি জানাই। সম্মানিত উপস্থিতি,
আমরা মুআল্লিম সাহেবান এই মসজিদগুলা দরিয়া রাখার পিছনে একমাত্র হইল উদ্দেশ্য হইল দিনরে জিন্দা রাখা। বাস্তবে একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন যে হাদিয়া পাইন, এই হাদিয়ার দ্বারা একজন ফ্যামিলি চলে না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক বরকত দিছেন, চূড়া টেকা পাওয়ার পরেও একজন ইমাম মুয়াজ্জিনের সংসার অন্য মানুষের সংসার থেকে আল্লাহ তাআলা বালা চালায়। এর কারণে এটার একমাত্র বরকত হইল এই দিনী ইলিম দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিনী ইলিম অর্জন করা এবং শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়ার সবরে তৌফিক দোকা সবাই হোক আমিন। আজকে এই মার্কাজের যারা জিম্মাদার হুজুর আছেন এবং মুআল্লিম সাহেবান আছেন, আপনারা যে আজকে উপস্থিতি আমরা সন্তুষ্টজনক, আপনারা সবাইরা আমাদের বোর্ডের পক্ষ থেকে মোবারকবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শেখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা শুনতে পেলাম। আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। এ পর্যায়ে মুআল্লিম, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা নিয়ে আসবেন বোর্ডের অন্যতম দায়িত্বশীল হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব ফতফুরি হুজুর দামাত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ফয়েজে বর্ণবী সবাই মুক্ত বোর্ড বাংলাদেশের দক্ষিণ সুরমা অন্তর্গত রেঙ্গা মার্কাজের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে দিনের এই প্রোগ্রামে শরীক হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ফয়েজে বর্ণবী সাবাই মুক্ত বোর্ড বাংলাদেশ, এই বোর্ড প্রতিষ্ঠা হয়েছে 2023 সনে। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় বৎসরের পরীক্ষা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে জমায়েত হয়েছি। তো আমাদের এই বোর্ড প্রতিষ্ঠা করেছেন যুগশ্রেষ্ঠ ওলিও বুজুর্গ শাইখুল ইসলাম আল্লামা শাইখ মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বরকাতুহুল আলিয়া। হজরতের বিষয়ে আমরা সকলেই কমে বেশি জানি, সিলেটে যারা আছি, বাকি আমরা যারা কাছে থেকে হুজুরকে দেখি, এই সম্পর্কে আমার একটা অনুভূতি, এটা হচ্ছে যে হজরত যে বোর্ডটা প্রতিষ্ঠা করেছেন, এটা দুনিয়াবি কোনো স্বার্থে গরজে করেন নাই। এই বোর্ড প্রতিষ্ঠা করেছেন তিনি উম্মতের একটা দরদে করেছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন, বাস্তবিক অর্থেই দিনের বুনিয়াদী শিক্ষাটা কিন্তু মক্তবি হয়। আমরা যারা এখানে বয়স্ক রয়েছি, আমাদেরও দিন শিক্ষার বুনিয়াদ হয়েছে মক্তবি। আমরা যারা দিনের লাইনে অথবা অন্য কোনো লাইনে আমরা যারা অগ্রসর হয়েছি, আমাদের এই লেখাপড়ার মূল ভিত্তিটাই হয়েছে মক্তবে। আপনাদের পাশে ঐতিহ্যবাহী রেঙ্গা মাদ্রাসা, সেই রেঙ্গা মাদ্রাসায় বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তালিম দিচ্ছেন, হাজার হাজার ছাত্র সেখানে পড়ালেখা করছে। কিন্তু
এই বিশাল প্রতিষ্ঠানের এই যে শিক্ষা কার্যক্রম, এই শিক্ষা কার্যক্রম তখনই ওনারা সুযোগ পাবেন যখন মক্তবগুলো চালু থাকবে। মক্তবে যখন ছাত্রছাত্রীদের পড়ালেখার এই ধারাটা অব্যাহত থাকবে তখনই মাদ্রাসাগুলোতে ছাত্র যাওয়ার সুযোগ হবে। আর মক্তবে যদি বন্ধ হয়ে যায় তাহলে দিনের এই বুনিয়াদী শিক্ষা না থাকার কারণে উচ্চতর শিক্ষায় কেউ অংশগ্রহণের সুযোগ পাবে না। এজন্য আমি মনে করি যে মক্তব বোর্ডের প্রয়োজনীয়তা, গুরুত্ব এখন বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্ব রাখে। এজন্য আমরা এই মক্তব বোর্ডটাকে শক্তিশালী করার ক্ষেত্রে, সম্প্রসারণ করার ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতায় এগিয়ে আসবো, এই প্রত্যাশা সকলের কাছে রইল। আমি সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলি, আমার কথা শেষ করব। প্রথমত আমি মুআল্লিম সাহেবানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কার্যক্রম, যে পাঠদান আপনারা বক্তব্যে দেন, এই বিষয়টা আসলে বর্তমান সময়ে আপনাদের শ্রমের যেভাবে মূল্যায়ন হওয়ার কথা ছিল সেইভাবে হচ্ছে না। যে আপনি একটা বাচ্চার জীবনের যে ভবিষ্যতের পুঁজি, সেই পুঁজিটা আপনি তাকে দিচ্ছেন, অথচ সমাজ আপনাকে সেই মূল্যায়ন করছে না। এটা বিভিন্ন কারণে হয়েছে, আমি বিস্তারিত বলার এখানে সুযোগ নাই। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা তো দিনের এই খেদমত করি একমাত্র আল্লাহ তাআলার, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ তাআলাই আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। পাশাপাশি দুনিয়ার জিন্দেগি চলার জন্যে, আপনাদের সংসার চালানোর জন্যে, আপনাদের একেবারে একান্ত প্রয়োজন মেটানোর জন্যে কিছু আর্থিক সহযোগিতার দরকার। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করব যে আমাদের বোর্ডের পরিচালনায় আমরা যারা আছি, আমরা আপনাদের সুযোগ সুবিধাকেই সর্বোচ্চ মূল্যায়ন করি, গুরুত্ব দিয়ে থাকি। বাকি আপনারা জানেন যে বোর্ডটা মাত্র শুরু হয়েছে, সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নাই, সহযোগিতা নাই। এই অবস্থায় এই বোর্ডটাকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই হিমশিম খাই। বাকি আমরা আল্লাহ তাআলার জাতের উপরে তাওয়াক্কুল করে কাজ শুরু করেছি। আমরা আশা করি আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা আটকাবো না। তবে আমরা আপনাদের কাছে বলবো যে আমাদের বোর্ডের পক্ষ থেকে ফান্ডের ব্যবস্থা যত দ্রুত হবে, যত শক্তিশালী হবে, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব তত সহজ হবে। এই জন্য আপনারা দোয়া করবেন যাতে বোর্ড আর্থিকভাবে সচ্ছল হয়, আপনাদেরকে আমরা যাতে আমাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। মুআল্লিম সাহেবানদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা বক্তব্যে যে পাঠদান করছেন, এই পাঠদানটাকেই আমরা সিলেবাস আকারে আমরা পেশ করেছি, বিন্যস্ত করেছি। এখানে বোর্ডের অধীনে আপনারা আসার কারণে অতিরিক্ত কোনো চাপ, অতিরিক্ত কোনো প্রেশার আপনাদের হবে না। আমরা একেবারে বিষয়টাকে সহজ করার জন্য, সকলের কাছে ইজি করার দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের সিলেবাসকে সাজিয়েছি ওইভাবে যাতে আপনারা যে বিষয়গুলো বক্তব্যে পাঠদান করে থাকেন ওগুলোকেই আমরা সিলেবাসে এনেছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের পাঠদানটা আমাদের সিলেবাস এবং আমাদের প্রকাশনার আলোকে যদি হয় তাহলে আপনাদের জন্য এটা ফায়দাকর হবে, ছাত্রছাত্রীদের জন্য গ্রহণ করা সহজ হবে। তো আপনারা আপনাদের বক্তব্যে দার্স এবং পাঠদানটা আমাদের সিলেবাস এবং আমাদের প্রকাশনার আলোকে আপনারা করবেন, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব
যে আমরা যারা এখানে বক্তব্যে ইলহাক হয়েছে আমাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, অথচ আমাদের আশপাশে আরও অনেক মক্তব আছে যেগুলো আমাদের বোর্ডে কোনো ইলহাক হয় নাই। তো আপনাদের এক্ষেত্রে যদি আপনারা পরিচিত যারা আছেন ইমাম, মুয়াজ্জিন বা মক্তবে ছাত্রদেরকে পড়ান, এ ধরনের দায়িত্বশীলদের সাথে আপনারা যদি একটু গাস্ত করেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে বোর্ডের প্রয়োজনীয়তা বুঝাইয়া যদি তাদেরকে ইলহাক করেন, তাহলে আমাদের এই বোর্ডটা সম্প্রসারণ হবে, শক্তিশালী হবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে দিনের প্রতি মানুষের অনাগ্রহ থাকার কারণে আজকে যেখানে মক্তবে আগে আমরা ছোটবেলায় দেখেছি ছাত্রদের অভাব হতো না, এই যে মানুষের অনাগ্রহতা, এই অনাগ্রহকে দূর করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এবং ছাত্রদেরকে, অভিভাবকদেরকে বুঝাইয়া মক্তবকে কীভাবে ছাত্রদের সংখ্যা বৃদ্ধি করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন। অভিভাবকবৃন্দের প্রতি আমি অনুরোধ করব, মক্তবের উস্তাদ ছাত্রছাত্রীদেরকে তখনই পড়াতে পারবেন যখন মক্তবে এই ছাত্রছাত্রী রেগুলার নিয়মিত আসবে, টাইমকে ফলো করে নিয়মিত যদি মক্তবে ছাত্রছাত্রীরা আসে, তাহলেই একজন উস্তাদ তাকে ঠিকমতো পড়াতে পারবেন এবং বছর শেষে একটা ফলাফল দেখাতে পারবেন। এই জন্য আপনাদের দায়িত্ব হবে যে আপনাদের অভিভাবকত্বের অধীনে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এদেরকে সকালবেলা সঠিক সময়ে রেগুলার প্রতিদিন আপনারা মক্তবে পাঠাবেন। পাশাপাশি আপনাদের মহল্লায় যে সমস্ত অসচেতন ফ্যামিলি রয়েছে, এই অসচেতন ফ্যামিলির বাচ্চাদেরকেও বুঝাইয়া তাদের গার্জেনদের সাথে কথা বলে আপনারা তাদেরকেও মক্তবে পাঠানোর ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, আজকে এখানে পুরস্কার বিতরণী হবে, ফলাফল ঘোষণা হবে। যারা তোমরা পুরস্কৃত হবে, তোমাদের জন্য করণীয় হবে যে তোমাদের এই ভালো ফলাফলের সুনামটাকে ধরে রাখার জন্যে তোমাদের এই মেহনতের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে হবে। আজকে তোমরা মার্কাজের মেধা তালিকায় স্থান করে নিয়েছ, তোমাদের চেষ্টা থাকতে হবে এখন যাতে তোমরা সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নিতে পারো। আর যারা আজকে পুরস্কৃত হচ্ছে না, তোমাদেরও মন খারাপ করার কিছু নেই। মানুষ চেষ্টা করলে পারে, তোমার অন্য সাথীরা যদি পারে তুমিও পারবে। এজন্য শর্ত হইল তোমার মেহনত এবং তোমার পরিশ্রম এক্ষেত্রে বাড়িয়ে দেওয়া। এই জন্য ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা এই মক্তবে তালিমের ক্ষেত্রে যে তোমরা সময় দিচ্ছ, মেহনত করছো, শ্রম দিচ্ছ, এই মেহনত শ্রমকে আরও বাড়াইয়া যাতে তোমাদের ফলাফলের সুনামটা তোমরা বৃদ্ধি করতে পারো, ধরে রাখতে পারো, এই চেষ্টা তোমরা করবে। পরিশেষে আজকের এই মার্কাজে উপস্থিত হজরত আইম্মায়ে মাসাজিদ, অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের উপস্থিতির উপর আমি বোর্ডের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে সকলের শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর শিক্ষামূলক আলোচনা শুনতে পেলাম। এ পর্যায়ে অনুভূতি এবং পরামর্শমূলক আলোচনা পেশ করবেন অত্র এলাকার কান্দি জনাব কাপ্তান হোসেন সাহেব। জনাবকে আমি ওনার আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই বক্তব্য ভিত্তিক অনুযায়ী উদ্যোগ আপনাদের আজকে যা শুনলাম, আমি এর আগেও কয়েকদিন শুনছি, এটা আসলে খুবই প্রয়োজন। আমরা দিন দিন
এই যে সকালের মক্তব যখন থেকে উঠছে তখন থেকে আমরা দিন দিন মানে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এখন দেখা যায় প্রতিদিন সব বাড়িতেই সবাই ঘুমিয়ে আছে, 8টা 9টা পর্যন্ত ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলো স্কুলের সময় হয়ে গেল অথবা মাদ্রাসার সময় হয়ে গেল। কিন্তু আমরা এই মক্তব যত দ্রুত আমরা কামিয়াবি হব ততই আমরা আবার আগের এই ইসলামে ফিরে যাব। আর এটা আমি সফলতা কামনা করি এবং আমরা যতদূর সম্ভব সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত আকারে তাৎপর্যপূর্ণ কথা শুনলাম। আলহামদুলিল্লাহ, অনেকেই সবাই মক্তব বোর্ড বিষয়ে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় অনেক মসজিদে প্রশংসার সাথে এই সবাই মক্তব ভিত্তিক ফরজিয়াতে দিন শিক্ষা কার্যক্রম চালু আছে। আলহামদুলিল্লাহ, সময়ে আমরা আরও এটাকে প্রশস্ত করার সর্বাত্মক চেষ্টা করব। আমাদের মোহতারাম উস্তাদ মাধবপুর হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়ার সুপরামর্শ এবং জিম্মাদারিতে আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ উত্তর আরও বৃদ্ধি পাবে। পিছনের তুলনায় বর্তমানে এর প্রশস্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মুখ দিকে আরও বাড়বে। আমরা আলোচনা কার্যক্রম শেষ করে এ পর্যায়ে পুরস্কার বিতরণ, ফলাফল, কমিটি গঠন ইত্যাদি ব্যাপারে উপস্থাপনা পরিচালনা করার জন্য বোর্ডের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেবকে সবিনয় অনুরোধ করছি। بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم ফয়েজ বরনবী সবাহি মক্তব বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত রেঙ্গা মার্কাজের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মার্কাজ জিম্মাদার, উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত পরিচালক, উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, আছেন উপস্থিত গার্ডিয়ানবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা সকলেই আজকের এই মক্তব বোর্ডের আহ্বানে এখানে এসেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সফল করতে যাচ্ছেন। ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ডের পক্ষ থেকে সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজ রেখে আমাদের এই মক্তব বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছেন, অনেক কষ্ট মুজাহাদা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আজকের এই আশা বসাকে কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনকে আমাদের সকলের নাজাতের ওসিলা করেন, সকলেই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে জেনেছেন ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড বাংলাদেশ আমাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা হাফিজাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। 2023 সনে এই মক্তব বোর্ডের প্রতিষ্ঠা, আজকে 2025, মাত্র 2 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই 2 বছরে আমরা যে পরিমাণ ফলাফল পেয়েছি, যেই পরিমাণ সাড়া পেয়েছি, প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, এইদিকে সুনামগঞ্জের শেষ সীমানা পর্যন্ত, জামালগঞ্জ থেকে শুরু করে ছাতক পর্যন্ত, হবিগঞ্জের শেষ সীমানা পর্যন্ত, মৌলভীবাজার, সিলেট সহ এই পর্যন্ত আমাদের 28টা মার্কাজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বছর 28টা মার্কাজে পরীক্ষা হয়েছে এবং 28টা মার্কাজের অধীনে প্রায় 4 শতাধিক মক্তব পরিচালিত হচ্ছে। আর এই 4 শতাধিক মক্তবের মধ্যে
15,000 শিক্ষার্থী পড়ালেখা করতেছে আলহামদুলিল্লাহ। তো এই 2 বছরের মধ্যে যেই পরিমাণ ফলাফল আমরা পেয়েছি, যেই পরিমাণ সাড়া পেয়েছি, আপনাদের আগ্রহ পেয়েছি, আসলেই আমরা মনে করি এই একটা প্রতিষ্ঠান, এটা একটা মকবুল প্রতিষ্ঠান। কারণ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মকবুল আল্লাহর বান্দা। তাই আমরা যারা এই প্রতিষ্ঠানের মধ্যে আছি, এই প্রতিষ্ঠানের কাজ করতেছি, আমরা সকলেই ভাগ্যবান যে আমরা একজন যুগশ্রেষ্ঠ ওলির প্রতিষ্ঠিত একটি বক্তব্য উঠের তত্ত্বাবধানে আমরা পরিচালিত হচ্ছি। মুহতারাম হাজিরিন, এই ফয়জে বর্ণবী সবাহী বক্তব্য উঠের এই যুগে এসে প্রতিষ্ঠার করার কি প্রয়োজন অনেকে মনে করতে পারে। অনেকগুলো মক্তব আছে, মাদারিস আছে, দিনী প্রতিষ্ঠানগুলো আছে, এরপরেও কেন মক্তব শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার প্রয়োজন? এক জরিপে জানা গেছে যে এখনও আমাদের বাংলাদেশে মাত্র 10% লোক কোরআন শিক্ষার অধীনে আছে, আর 90% লোক কোরআন শিক্ষার বাহিরে আছে। এবার আপনারাই বলেন, মক্তব শিক্ষার প্রয়োজন আছে না নাই? মক্তব শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে। আল্লাহর ওলির অন্তরের মধ্যে একটা প্রেরণা জাগছে, ইলহাম হয়েছে যে এই যুগের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, এই যুগের বাচ্চারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এই যুগের বাচ্চারা দ্বীন ইলম থেকে মাহরুম হয়ে যাচ্ছে, বুনিয়াদী শিক্ষা থেকে মাহরুম হয়ে যাচ্ছে। তাদেরকে কিভাবে বুনিয়াদী শিক্ষার অধীনে আনা যায়, তাদেরকে কিভাবে ইসলামের প্রাথমিক শিক্ষাটা দেওয়া যায়, কিভাবে তাদেরকে কোরআন হাদিসের ইলম দেওয়া যায়, অজু গোসল, পাক না পাক, হালাল হারামের সর্বনিম্ন জ্ঞানটুকু কিভাবে দেওয়া যায়, সেই চিন্তা ফিকির মাথায় নিয়ে আল্লাহর ওলি ফয়জে বর্ণবী সবাহী বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে এসেছি, আমরা সকলকেই মনে করি যে আমরা এই ফয়জে বর্ণবী সবাহী বক্তব্যের খায়েরকা আপনাদের কাছে আশা রাখবো, এবং আপনারা তো আছেনই, আপনাদের পার্শ্ববর্তী আরও যারা বক্তব্যগুলো আছে সকলকে আপনারা আহ্বান করবেন যে ফয়জে বর্ণবী সবাহী বক্তব্য উঠের সিলেবাসে পড়ালেখা করার জন্য, ফয়জে বর্ণবী সবাহী বক্তব্য উঠের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্য তালিকা আছে, সেই পাঠ্য তালিকাকে ফলো করার জন্য আপনারা অবশ্যই আনন্দিত হবেন। আমরা আমাদের সাথে করে আমাদের বক্তব্য বোর্ডের প্রকাশনাগুলো নিয়ে আসছি, আমাদের স্বতন্ত্র কায়দা, স্বতন্ত্র দোয়ার বই, আমপারা, আমাদের হাজিরা খাতা, এগুলো বোর্ডের পক্ষ থেকে আছে, আমরা নিয়ে আসছি। আপনারা দেখবেন বিন্যস্ত আকারে কোন জামাতে কি পড়ানো হবে, কায়দা জামাতে কয়টা সূরা পড়ানো হবে, কয়টা দোয়া পড়ানো হবে, কয়টা মাসালা পড়ানো হবে, এগুলো বিন্যস্ত আকারে সাজানো আছে। এই বক্তব্য বোর্ডের সিলেবাসকে ফলো করি মুআল্লিম সাহেবদের জন্য অত্যন্ত সহজ। আর না হলে তো নিজেকে ফিকির করতে হবে, কায়দা জামাতে আমাকে কি কি পড়াতে হবে, আমপারা জামাতে কি কি পড়াতে হবে, এটা আমার ফিকির করতে হবে। আর এই বোর্ডের সিলেবাস যদি আমরা ফলো করি, সবকিছু বিন্যস্ত পেয়ে যাচ্ছি, কায়দা জামাত বের করলেই সব তথ্য পেয়ে যাচ্ছি। যে আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা আমাদের সিলেবাসকে ফলো করবেন, আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত মাসাজিদগুলো আছে মুআল্লিম সাহেবদের সাথে পরামর্শ করে কথা বলে আমাদের বক্তব্যে ইলহাক করবেন। আমাদের মাধবপুরী হুজুর বলছেন যে আগামীতে এই মার্কাজের আরও বক্তব্য সম্প্রসারণের জন্য হুজুর মেহনত চালিয়ে যাচ্ছেন। আপনারা হুজুরের সাথে আছেন তো ইনশাল্লাহ? মুহতারাম হাজিরিন, কথা না বাড়িয়ে আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানের পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। এবছর 28টা মার্কাজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, ইতিমধ্যে আমরা 16টা মার্কাজের পুরস্কার শেষ করেছি। আজকের এখন আমরা 17 নম্বর মার্কাজে আছি। এরই ধারাবাহিকতায় আগামী 25 তারিখ পর্যন্ত আমরা পুরস্কার দিতেই থাকবো বিভিন্ন মার্কাজে। তো আজকে আপনাদের মার্কাজে এসে অত্যন্ত ভালো লেগেছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, মুআল্লিম সাহেবরা আছেন, সভাপতি সেক্রেটারি সাহেবরা আছেন, অভিভাবকরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, স্থানীয়রা আছেন, অত্যন্ত ভালো লেগেছে। আমরা অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের পরীক্ষা হয়েছিল 3টি জামাতে, কায়দা, আমপারা, কোরআন শরীফ, এই 3 জামাতের পরীক্ষা হয়েছিল। জবানির জামাতের পরীক্ষা হয়নি। জবানির জামাতের পরীক্ষা মসজিদগুলোতে হয়েছে। এই 3 জামাতে যারা 1, 2, 3 প্রত্যেকটা জামাতে 1, 2, 3 যারা এই মার্কাজে হয়েছে, 28টা মার্কাজে তো আলাদা আলাদা ফলাফল দিয়েছি, এই মার্কাজে যে কয়েকজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকে প্রত্যেক জামাতে যারা 1, 2, 3 হয়েছে আমরা তাদেরকে পুরস্কারের অধীনে এনেছি। এই হিসাবে এখানে 3 তিরিঙ্গা 9 জন হওয়ার কথা, কিন্তু এই মার্কাজে 12 জনে পুরস্কার পেয়েছে। অর্থাৎ আমপারা জামাতে 3 2 জন হয়েছে, কায়দা জামাতে 2 জন হয়েছে, 3 2 জন হয়েছে। তো 9 জনের জায়গায় 12 জন পুরস্কার পেয়েছে এই মার্কাজে। আমি সকলকেই তার নাম ঘোষণা করছি, আপনারা এসে হুজুরদের কাছ থেকে পুরস্কার নিয়ে যাবেন। ছাত্রদের জন্য নগদ অর্থ এবং
আমাদের প্রকাশনা কোরআন শরীফ সহ অন্যান্য প্রকাশনা হাদিয়া পুরস্কার হিসেবে আছে। মুআল্লিম সাহেবদের জন্য সম্মাননা হাদিয়া আছে। কোরআন শরীফ জামাতে প্রথম স্থান অর্জন করেছে আব্দুস সালাম, সাবাহি নুরানি মক্তব, উত্তর বিরঙ্গল। উত্তর বিরঙ্গলের শিক্ষার্থী আব্দুস সালাম, সে কোরআন শরীফ জামাতে প্রথম স্থান হয়েছে। ভিতর দিয়ে চলে আসবেন এদিকে। আব্দুস সালাম, সে কোরআন শরীফ জামাতে প্রথম স্থান হয়েছে। মাশাআল্লাহ। কোরআন শরীফ জামাতে দ্বিতীয় স্থান হয়েছে সাকিব আহমদ, সাবাহি মক্তব, মাহমুদাবাদ জামে মসজিদ। সাকিব আহমদ, সে কোরআন শরীফ জামাতে দ্বিতীয় স্থান হয়েছে। মাশাআল্লাহ। কোরআন শরীফ জামাতে তৃতীয় স্থান হয়েছে মেহরাজ তায়েফ, কুনারচর নুরানি আদর্শ মক্তব, মোগলাবাজার এর শিক্ষার্থী মেহরাজ তায়েফ, সে কোরআন শরীফ জামাতে তৃতীয় স্থান হয়েছে। জি, আমপারা জামাত, আমপারা জামাতে প্রথম স্থান হয়েছে আবরারুল হক, সাবাহি মক্তব, মাহমুদাবাদের শিক্ষার্থী আবরারুল হক, আমপারা জামাতে প্রথম স্থান হয়েছে। আমপারা জামাতে দ্বিতীয় স্থান হয়েছে হাসান আহমদ মাসুম, হাসান আহমদ মাসুম, সাবাহি মক্তব, মাহমুদাবাদের শিক্ষার্থী, সে আমপারা জামাতে দ্বিতীয় স্থান হয়েছে। আমপারা জামাতে তৃতীয় স্থান হয়েছে আবরার আহমদ, জাহানপুর সাবাহি মক্তব, মোগলাবাজারের শিক্ষার্থী আবরার আহমদ, আমপারা জামাতে তৃতীয় স্থান হয়েছে। আমপারা জামাতে তৃতীয় স্থান আরেকজন হয়েছে, সে হচ্ছে ওয়াফি হোসেন, সাবাহি নুরানি মক্তবের শিক্ষার্থী ওয়াফি হোসেন। জি আলহামদুলিল্লাহ। কায়দা জামাতে চলে আসছি আমরা। কায়দা জামাতে প্রথম স্থান হয়েছে তানভীর আহমদ, সাবাহি নুরানি মক্তব, উত্তর বিরঙ্গল। তানভীর আহমদ কায়দা জামাতে প্রথম স্থান হয়েছে। কায়দা জামাতে দ্বিতীয় স্থান হয়েছে সাদিয়া বেগম, জাহানপুর সাবাহি মক্তবের শিক্ষার্থী সাদিয়া আসছে। জি, সে কায়দা জামাতে দ্বিতীয় স্থান হয়েছে, সাদিয়া বেগম। কায়দা জামাতে দ্বিতীয় স্থান আরো একজন হয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ কায়দা জামাতে দ্বিতীয় হয়েছে। কায়দা জামাতে তৃতীয় স্থান হয়েছে জাহিদ আহমদ, হরিনাথপুর কুমারকান্দি জামে মসজিদের শিক্ষার্থী জাহিদ আহমদ, কায়দা জামাতে তৃতীয়। কায়দা জামাতে তৃতীয় স্থান আরো একজন হয়েছে হাফিজা আক্তার, মোহাম্মদপুর পুরাতন জামে মসজিদের শিক্ষার্থী হাফিজা আক্তার, সে কায়দা জামাতে তৃতীয় স্থান হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রীদের পুরস্কার শেষ হয়েছে। এবার আমরা সম্মানিত মুআল্লিম সাহেবদেরকে আহ্বান জানাবো সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য। প্রথমেই সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ভগতীপুর জামে মসজিদের মুআল্লিম মাওলানা কারি কামরুল ইসলাম সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হরিনাথপুর কুমারকান্দি জামে মসজিদের সম্মানিত মুআল্লিম মাওলানা আলমগীর হোসেন সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পূর্ণাখলা জামে মসজিদের মুআল্লিম মাওলানা আব্দুল আহাদ নোমান সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পূর্ণাখলা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুআল্লিম মাওলানা সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কান্দিগ্রাম জামে মসজিদের মুআল্লিম মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে।
সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদপুর পুরাতন জামে মসজিদের মুআল্লিম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাহি মক্তব মাহমুদাবাদ জামে মসজিদের মুআল্লিম জনাব মাওলানা এনাম উদ্দিন সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জাহানপুর সবাহি মক্তবের সম্মানিত মুআল্লিম হযরত মাওলানা এমদাদুল হক শামীম সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কুনারচর নুরানি আদর্শ মক্তবের সম্মানিত মুআল্লিম জনাব মাওলানা রাশেদ আহমদ সাহেবকে। সম্মাননা হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উত্তর বিরঙ্গল জামে মসজিদের মুআল্লিম জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবকে। রেঙ্গা মার্কাজের সম্মানিত জিম্মাদার হযরত মাওলানা ফজলুর রহমান মাধবপুরী সাহেবকে মার্কাজ জিম্মাদারের সম্মাননা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা মুআল্লিম সাহেবদের সম্মাননা দিয়েছি। এবার মুআল্লিম সাহেবদের উদ্দেশ্য করে বলছি, আমরা আপনাদের ফলাফল আপনাদের হাতে দেব। এর আগে আমাদের মক্তব বোর্ডের প্রকাশনা নিয়ে আসছি। আমরা প্রকাশনাগুলো একটু নিয়ে যাব, একটু নির্দেশনা আকারে বলছি। আমাদের প্রকাশনা আপাতত কায়দা এবং দোয়ার বই এবং হাজিরা খাতা আছে, প্যাকেট করা আছে আপাতত 10টা কায়দা, 10টা দোয়ার বই আর একটা হাজিরা খাতা। আপনারা এই 10টা করে নিয়ে যাবেন। এর চেয়ে বেশি যদি লাগে তাহলেও বলবেন, থাকলেও বলবেন। প্রত্যেকটা কায়দা এবং দোয়ার বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা। কায়দার মূল্য 30 টাকা, দোয়ার বইয়ের মূল্য 30 টাকা। নেমিনেটিং করা, একবারে কাভার পেজ থেকে শুরু করে একবারে শেষ পেজ পর্যন্ত নেমিনেটিং করা, বাচ্চাদের জন্য উপযুক্ত করে বানানো হয়েছে। 30 টাকা করে মূল্য। আপনারা 30 টাকা করে বিক্রি করে 20 টাকা আমাদের হাতে পৌঁছাবেন, 10 টাকা মুআল্লিম সাহেব রাখবেন। তো এই নির্দেশনা অনুযায়ী আপাতত আপনারা নিয়ে যাবেন। এখন টাকা দেওয়ার প্রয়োজন নাই। 2-4 দিন পর, কয়েকদিন পর আপনারা বিক্রি করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে পাঠাবেন, অথবা আমরাও যোগাযোগ করব। তা আপাতত আমি নাম ঘোষণা করব, আপনারা 10টা করে নিয়ে যাবেন। বেশি লাগলেও শেষে আমাদেরকে বলবেন, থাকলেও বলবেন, কোনো অসুবিধা নাই। যে ভয় পাচ্ছেন যে বিক্রি হবে কিনা, কোনো অসুবিধা নাই। জি, ভগতিপুর জামে মসজিদের মুআল্লিম সাহেবকে প্রকাশনা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কায়দা 10 পিস, আমপারা 10 পিস, হাজিরা খাতা দিয়ে দিব। জি, একটা দিয়ে দেন হুজুর। জি, হরিনাথপুর কুমারকান্দি জামে মসজিদের মুআল্লিম সাহেব, কায়দা 10 পিস, দোয়ার বই 10 পিস, হাজিরা খাতা 1 পিস। জি, পূর্ণখোলা জামে মসজিদের মুআল্লিম সাহেব, কায়দা 10, দোয়ার বই 10, হাজিরা খাতা 1 পিস। জি, পূর্ণখোলা উত্তরপাড়া কেন্দ্রীয়, কায়দা 10 পিস, দোয়ার বই 10 পিস, হাজিরা খাতা 1 পিস। জি, কান্দিগ্রাম জামে মসজিদ, হাজিরা খাতা লাগবে না। জি, ঠিক আছে। তবে আমাদের হাজিরা খাতা মেনটেন করার চেষ্টা করবেন অন্যান্য মুআল্লিম সাহেবরা। জি, মোহাম্মদপুর পুরাতন, কায়দা 10 পিস, দোয়ার বই 10 পিস, হাজিরা খাতা আছে নিজুর এখন একটা। জি, সাবাহি মক্তব মাহমুদাবাদ, দোয়ার বই 10 পিস, কায়দা 10 পিস, হাজিরা খাতা 1 পিস। জি হুজুর। জাহানপুর সাবাহি মক্তব আছে হুজুর, 10 পিস, 1 পিস। কুনারচর নুরানি আদর্শ মক্তব, বাইতুল ফালাহ জামে মসজিদের মুআল্লিম সাহেব আসছেন, মিসবাহুদ্দিন সাহেব আসেনি হয়তো। জি, উত্তর বিরঙ্গল জামে মসজিদ, আব্দুর রহমান সাহেব হুজুর আছেন। এরপরে কাজিরগাঁও নতুন মসজিদের মুআল্লিম সাহেব আছেন। মজিদাবাদ জামে মসজিদের মুআল্লিম সাহেব, ফরিদাবাদ, হ্যাঁ ঠিক আছে, আছে কেন, সজিদাবাদ। জি,
এরপর হচ্ছে দক্ষিণ করিমপুর জামে মসজিদে মোয়াল্লিম সাহেব আসছেন। জি আচ্ছা, জি ঠিক আছে। আপাতত আরো কিছু প্রকাশন আমাদের হাতে আছে, এগুলো আপনারা যদি অতিরিক্ত লাগে তে নিয়ে যাবেন। এখন আমি পুরো ফলাফলের তালিকাটা দিচ্ছি আপনাদেরকে, একটু নিয়ে যাবেন। মোহাম্মদপুর পুরাতন জামে মসজিদ, মোহাম্মদপুর পুরাতন জামে মসজিদ, কুনারচর নুরানি আদর্শ, হরিনাথপুর কুমারকান্দি জামে মসজিদ, ভগতিপুর জামে মসজিদ, পূর্ণাখলা জামে মসজিদ, কান্দিগ্রাম জামে মসজিদ, সাবাহি নুরানি মক্তব উত্তর বিরঙ্গল, উত্তর বিরঙ্গলের 2 পেজ, এই পেজ সাবাহি মক্তব মাহমুদাবাদ, জাহানপুর সাবাহি মক্তব, জাহানপুরের 2 পেজ কোথায়, পূর্ণাখলা উত্তর পাড়া কেন্দ্রীয়। হুজুরের মক্তবে ছাত্র কম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের কাজ ইতিমধ্যে শেষের দিকে চলে আসছে। এখন সম্মানিত মুআল্লিম সাহেব এবং অভিভাবক সাহেব যারা আছেন, আপনাদেরকে একটা সংবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ রেঙ্গা মার্কাজ অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মার্কাজ জিম্মাদারকে অবশ্যই আমরা মোবারকবাদ দিতে হচ্ছে। পাশাপাশি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে হুজুর কিন্তু পারতেন না। আপনাদেরকে আরও মোবারকবাদ জানাচ্ছি। এখন আমরা আপনাদেরকে নিয়ে একটা মার্কাজ পরিচালনা কমিটি গঠন করতে চাই। মার্কাজ পরিচালনা কমিটি গঠন করতে চাই। এখন ইনশাল্লাহ আমাদের হুজুর আছেন, হুজুরদের সামনে আপনাদের সকলের পরামর্শ নিয়ে একটা মার্কাজ জিম্মাদার একটা পরিচালনা কমিটি হবে। সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, সাংগঠনিক থাকবে, অর্থ সম্পাদক থাকবে, প্রচার সম্পাদক থাকবে। আপনারা পরামর্শ করে বানাবেন, যাতে করে এই মার্কাজটা আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বানানো হয়ে গেছে, ঘোষণা হবে শুধু। জি, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। মুআজ্জাজ হাজিরিন, ফয়জুল নবী সওয়াই মুক্ত বোর্ড বাংলাদেশের কার্যক্রম অত্যন্ত গোছালো এবং শৃঙ্খলাবদ্ধ। আমরা চাই এই কাজটার সুষ্ঠু পরিচালনার জন্য প্রত্যেকটা মার্কাজে মার্কাজ পরিচালনা কমিটি একটা থাকা। সেই হিসাবে আপনাদের মার্কাজে পরিচালনা কমিটির একটা খসড়া প্রস্তাবনা হুজুর তৈরি করেছেন, মাধবপুরী হুজুর। তো আমি আপনাদের সামনে এই মার্কাজ পরিচালনা কমিটির তালিকাটা আমি পড়ে শোনাচ্ছি। এখানে প্রয়োজনীয় সংশোধন সংযোজন আপনারা পরামর্শ আকারে পেশ করবেন, চাইলে এটাতে সংশোধন করার সুযোগ থাকবে। তো সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে জনাব খাফতান মিয়া সাহেব, খান্দিগ্রাম, রহমান সাহেব, সহসভাপতি মৌলানা আজাদ মিয়া সাহেব, সহসভাপতি জনাব খলিল মিয়া সাহেব, সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা আব্দুর রহমান সাহেব, সহসাধারণ সম্পাদক মৌলানা শাইখুল ইসলাম সাহেব, সহসাধারণ সম্পাদক মৌলানা কামরুল ইসলাম সাহেব, সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন শিহাব সাহেব, খান্দিগ্রাম, সহসাংগঠনিক সম্পাদক জনাব খালিদুর রহমান সাহেব, জাহানপুর, সহসাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল চৌধুরী সাহেব, ভগতিপুর, অর্থ সম্পাদক মৌলানা জুবাইর আহমদ সাহেব, খান্দিগ্রাম, সহকারী অর্থ সম্পাদক মৌলানা আব্দুল কাদির সাহেব, মাহমুদাবাদ, সহকারী অর্থ সম্পাদক মৌলানা হাবিব আহমদ সাহেব, পূর্ণাখলা, প্রচার সম্পাদক জনাব আহমদ ওবি সাহেব, মাহমুদাবাদ, সহকারী প্রচার সম্পাদক জনাব আব্দুর রহিম সাহেব, কুমারখান্দি, সহকারী প্রচার সম্পাদক জনাব শেবুল মির্জা সাহেব, ভগতিপুর, সহকারী প্রচার সম্পাদক হাফেজ মৌলানা ফখরুদ্দিন সাহেব, মাহমুদাবাদ, সদস্য জনাব হুসেন আহমদ সাহেব, জনাব সাদেক আলী সাহেব, জনাব হাজি বাবুল মিয়া সাহেব, জনাব সুজন মিয়া সাহেব। তো এখানে হুজুরে একটা খসড়া তৈরি করেছেন, আমি যেটা আপনাদের সামনে পাঠ করলাম। আমার মনে হয় যে এখানে আরও সদস্য বাড়ানোর যদি কোনো খেয়াল কারো থাকে তাহলে আপনারা প্রস্তাব করতে পারেন। আর হুজুরে সকল মহল্লাকে সামনে রেখে করেছেন হিসাবে আমার মনে হয় যে
এখানে সকলের অংশগ্রহণ, সব মহল্লার অংশগ্রহণ থাকলে এটাকে আমরা সমর্থন জানাতে পারি। আলহামদুলিল্লাহ, তো আমরা এটাকে অনুমোদন দিয়ে যাব। আর আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস যে এই কমিটিতে যাদের নাম প্রস্তাব করা হয়েছে এর অধিকাংশই হাজির আছেন। তো আমরা আমাদের একটা চক বানিয়ে রাখছি, আমরা ওনার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, তো সে অনুযায়ী উনি করেছেন। বাকি এই কমিটির করণীয় কাজগুলো আমরা নির্ধারণ করে দিয়েছি। সেই করণীয় কাজগুলো কিভাবে এই মার্কাজে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া যায়, এই জন্য এই কমিটির বৈঠক হওয়া দরকার। তো আমার মনে হয় যে প্রথম বৈঠকটার তারিখ আজকে আমরা এখানে অধিকাংশ যেহেতু হাজির আছি, আজকে প্রথম বৈঠকের তারিখটা আমরা করে নিতে পারি। করে নিলে আমার মনে হয় যে কাজের গতি ভালো থাকবে, আমরা পরবর্তী কাজটা সহজভাবে করতে পারবো। তো আমার মনে হয় যে প্রস্তাব আসতে পারে যে আমরা এই কমিটিটা প্রথম বৈঠক কোন দিন বসবে, কোথায় বসবে, কখন বসবে, এই বিষয়টা একটু আপনারা বললে আমার মনে হয় সহজ হয়ে যায়। এরপরে আমরা দোয়া করে শেষ করে দেবো ইনশাল্লাহ। সকলের সুবিধা হয় এমন একটা টাইমে হইতে পারে। আপনাদের সুবিধা, আমরা তো থাকবো না, আপনারাই বসবেন। এবং জি জি, এটা কোন মসজিদের নাম? পীরের চক কফিল মসজিদ, আগামী শুক্রবার বিকাল 3টায় ইনশাল্লাহ। আমরা এইখানে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সকল হাজির থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় শায়েখ রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার প্রতিষ্ঠিত ফয়েজে বর্ণবী সাবাহি মক্তব বোর্ডের দক্ষিণ সুরমা উপজেলা শাখার পুরস্কার বিতরণী এবং আলোচনা শুনতে পেলাম। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় জিম্মাদার সাহেবগণ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে শায়েখের প্রতিষ্ঠিত এই দিনে ইলমের মক্তব সবাহি মক্তবের কার্যকারিতা আরও প্রশস্ত করতে পারি। আলহামদুলিল্লাহ, যে সুন্দর চমৎকার কমিটি হয়েছে, এর অধীনে আমরা হুজুরের পরামর্শে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাই এবং আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। মাদ্রাসা হিফজুল কোরআন নুরানী মাদ্রাসা, মক্তবভিত্তিক এবং হাফিজি মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসা পরিচালিত হচ্ছে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনাদের আগমনে আমরা মুখরিত এবং আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। আপনাদের খুব বেশি শুকরিয়া জ্ঞাপন করে এখানেই আলোচনা এবং কার্যক্রম সমাপ্ত হবে। আজকের এই কার্যক্রম দোয়ার মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা হবে। এ পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।
দোয়া পরিচালনা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين আপনার পবিত্র ঘরে বসে আল্লাহ দ্বীনের এই বুনিয়াদি তালিমের বিষয়ে ইয়া আল্লাহ আমরা কিছু আলোচনা করে শুনে আপনার শাহী দরবারে আমরা হাত বাড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও ইয়া আল্লাহ আজকের এই বসা আজকের এই আলোচনা এগুলোর আমাদের নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল ফরমাও রব্বুল আলামিন ফয়জুল নবী সবাই বক্তব্যটি আপনি কবুল ফরমাও সমস্ত জরুরিয়াত আপনি গায়েব থেকে পুরা ফরমাও আল্লাহ যারা যেভাবে আমরা এই বোর্ডের সাথে সম্পৃক্ত সকলকে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ এই বোর্ডটি আগায় নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের এই নতুন প্রজন্ম ইয়া আল্লাহ শিশুদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি ইয়া আল্লাহ আল্লাহ তাদেরকে দ্বীনের খাদিম হিসাবে ইয়া আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ তাদেরকে দ্বীনের জ্ঞান আহরণের তৌফিক দান ফরমাও আল্লাহ সব ধরনের বাধারাকট দূর ফরমাও রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য গণিত দুরূদ সালাম পৌঁছে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ দয়াল নবীর তুফাইলে আমাদের দোয়ার দরখাস্ত মঞ্জুর ফরমাও মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল উফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।